বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো মোহনবাগানকে নিয়ে। 1 মিনিটেই জানালেন স্টুয়ার্ট। চেন্নাইকে হারিয়ে আবারও আইএসএলের শীর্ষে মোহনবাগান। তো বন্ধুরা, এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, চোট থেকে ফেরা সত্ত্বেও চেন্নাইয়ের বিরুদ্ধে মোহনবাগানের প্রথম একাদশে ঠাঁই হয়নি তার। ছিলেন রিজার্ভ বেঞ্চেই। তবে 85 মিনিটেই তিনি মাঠে নামার 1 মিনিটের মধ্যেই শট মারলেন পোস্টে। পরের মিনিটেই তার পাস থেকে গোল করলেন কামিন্স। তো বন্ধুরা, লিগ টেবিলের হারানো সিংহাসন ফিরে পাওয়ার লড়াইয়ে মোহনবাগানের সামনে ছিল চেন্নাই। ঘরের মাঠে জিততে পারলে আইএসএলে ফের শীর্ষস্থানে চলে যাওয়ার সুযোগ মলিনার দলের। সেটা ফসকালেন না সবুজ মেরুনের ফুটবলাররা। তবে জয় এলেও কষ্টার্জিত পথ ধরেই। 86 মিনিটে কামিন্সের একমাত্র গোলেই জয় পেল মোহনবাগান। বদলি হিসেবে নেমে যেমন গোল করলেন কামিন্স, তেমনি ম্যাচের সেরা আরেক বদলি গ্রেগ স্টুয়ার্ট। তো এরকমই সব ফুটবলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।